এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এবছর ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে চলে এলাম কিন্তু বেহালাতে। বেহালার কাছাকাছি নিউ আলিপুর আর বেহালার মাঝখানে একটা পুজো হয়, মানে এস এন রায় রোড বলা হয় রাস্তাটাকে। ওখানে বেহালা মেন্স অ্যাসোসিয়েশন বলে একটা পুজো হয়, সেটার আজকে খুঁটি পুজো রয়েছে। তো বেহালা অঞ্চলের মধ্যে অনেকগুলো পুজো হয়, তার মধ্যে এটা একটা অন্যতম। তো খুব সুন্দর করে, বিগত বছরে কিন্তু খুব সুন্দর সুন্দর মণ্ডপ সজ্জা এনারা উপহার দিয়েছিলেন। তো এই বছর দেখা যাক কি করে। তো তোমরা যদি নিউ আলিপুর সুরুচি সংঘ দেখে সোজা যেদিক দিয়ে বেরোবে, এস এন রায় রোড সার্কুলার, টালিগঞ্জ সার্কুলার রোড ধরে এস এন রায় রোড ধরতে হবে। এস এন রায় রোড দিয়ে একদম সোজা হাঁটা পথে 10 মিনিট হেঁটে গেলেই কিন্তু তোমরা এই ক্লাবটা পেয়ে যাবে। তো আমি বলে দিলাম, আশা করি তোমাদের বুঝতে পেরেছো। তো চলো পূজা প্রাঙ্গণে যাই এবং কি করে তাদের মণ্ডপটা সেজে উঠছে খুঁটি পুজোর জন্য সেটা তোমাদের দেখাই। আর শিল্পীর সাথে কথা বলিয়ে জানিয়ে দেবো যে এই বছর ওনাদের কি ভাবনা রয়েছে। ঠিক আছে, চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক এবং মণ্ডপে যাওয়া। এখানে প্রতিকৃতি লেখা রয়েছে, দেখতেই পাচ্ছ ব্যানারের মধ্যে, বেহালা ইয়ং ম্যান অ্যাসোসিয়েশন। এখানে কিন্তু তাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে। সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। খুবই সুন্দর করে একদম গাঁদা ফুলের মালা দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, খুবই সুন্দর হয়েছে কিন্তু। বেহালা ইয়ং ম্যান অ্যাসোসিয়েশনের যে খুঁটিটা রয়েছে সেখানে ঠাকুরমশাই কিন্তু স্বস্তিক চিহ্ন আঁকছেন, দেখতেই পাচ্ছ। তো এটা খুব শুভ একটা চিহ্ন, কোনো শুভ কাজে কিন্তু এই চিহ্নটা আঁকা হয়। তো এই খুঁটিটার মধ্যেও কিন্তু সেটা আঁকা হচ্ছে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। তো আর 5খানা ডট, সিঁদুর দিয়ে ডট দেওয়া হচ্ছে। তো এটা মঙ্গলময় একটা কাজ, সেই কারণে কিন্তু এইভাবে এটা করা হলো।
তো আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগলো, তোমরাও একবার দেখে নাও। ঠাকুরমশাই কিন্তু ইয়ং ম্যান অ্যাসোসিয়েশনের খুঁটির যে পুজোর কাজ সেটা করছেন, আর তার এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে কিন্তু চারিদিকটা মুখরিত হয়ে উঠছে তার এই স্তোত্র পাঠের মাধ্যমে। আজ বেহালার যে সাংস্কৃতিক আবহ তৈরি হয়েছে তার পুরোধা এই সন্দীপনদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং উপস্থিত আছেন ওম তদ বিষ্ণুং পরমং পদং সদা পশ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাদতং ওম পবিত্র পবিত্র বা সর্বস্থাঙ্গ দৈবা যৎসরিত্রিকা অন্তরং শুচি ওম পাপং পাপকর্মাং পাপাত্মা পাপসম্ভবং ত্রাহি মাং পুণ্ডরিকা সর্বপাপ হর হরিম ওম মাধব মাধবরিতি মাধব মাধবাচি সর্বকালে তুলসী মাধব মাধব ওম গঙ্গে চ যমুনেশ্বৈবং গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু কুরুক্ষেত্র ব্যবঙ্গা প্রভাস করানি চ পুণ্যে নিয়ে তাকে ওম মঙ্গল মঙ্গল মঙ্গলায় ব্রহ্মণ নম অধনন্দান সম্ভব বাসুদেব সহিত ওম পাদ্ম ওম জ্ঞানম তিমিরমদস্যং জ্ঞানম শ্লাঘয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রীগুরুভ্যো নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম তদসুপ্ত সয়ারম্ভ ভবতু সংকল্প সিদ্ধিরস্তু শুভায় ভবতু। ওম গং 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 পুষ্টাভ্যাং নমঃ ওম ইং চং চং বিষ্বাহা ওম চং চং। পিকে বাগ এবং সৌরভ রায়কে মঞ্চে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। পিকে বাগ এবং সৌরভ শ্রী অমিত সিংকে বরণ করে নিচ্ছেন শ্রী পিকে বাগ। করতালি কোথায়? ওম রক্ত পুজো সরস্বতী ভাগবত সমস্ত জগৎপতি বোঝাবি তদঞ্চ মৌলি মানিক্য বর্ণাং রূপ চিন্তিত ভগবত সিদ্ধিত পরমাত্ম সূর্য যাগোচি যাগোচি অধিষ্ঠ দৃষ্ট সর্বিত গুরু রূপ সূর্যের মধ্যে সূর্য নৈত হয়ে সিদ্ধিত পরমাত্ম ওম এই সূর্য সহস্রাংশ রাজ জগৎপতয়ে অনুকম্পমান ভক্তায় জ্ঞানার্গম ওম বিবস্ত ব্রাহ্মণ ভাস্বতী বিষ্ণু জ্যোতি সূর্য জ্যোতি শক্তি কর্ম ধ্যান নির্গম সুতার নমঃ ওম জবা কুসুম সংজ্ঞা সংজ্ঞা সুপ্রিম মহার্গম ধ্যানতের পাবং। দরকার কি খুঁটি পুজো করার প্রয়োজনীয়তা এইটাই যে আপনি অন্য কোনো সময় যদি পাড়ায় চাঁদা চাইতে যাওয়ার সময় আমরা বিল নিয়ে পাড়ার লোককে বলতে যেতাম যে পুজো হচ্ছে টাকা দেবেন, কিন্তু এই 2-3 মাস আগে পাড়ার সব লোককে ডেকে যে আমরা একটা পুজো করতে চলেছি, আপনারা আমাদের পাশে থাকুন, এইটা জানানোর জন্যই খুঁটি পূজা। আর যে কোনো পুজো হলেই যে প্রতি কটা পয়সা যেটা খরচা হয়, এই ধরুন যিনি সাউন্ড করছে কিন্তু বেহালা ইয়ং ম্যান অ্যাসোসিয়েশনের খুঁটিটা রয়েছে, আর এই খুঁটিটার সাথে সাথে কিন্তু তাদের সারস্যবের সূচনা হয়ে গেল, সেটা কিন্তু বলা যেতে পারে। দাদাকে চ্যানেলে সবার পক্ষ থেকে স্বাগত জানালাম। গতির পরে প্রতিকৃতি, দাদা কি ভাবছেন? আমি 2024 সালে এখানে যে বিষয়ভিত্তিক যে কাজটা করেছিলাম তার নাম দিয়েছিলাম গতি। এখনও পুজো প্রায় অনেকটা দিন বাকি। আমরা আমাদের যে ট্রিজার ব্যানারটা যেটা দেখতে পাচ্ছ সেখানে লেখা আছে প্রতিকৃতি। আমরা শিল্প চর্চায় যে মাধ্যমগুলো নিয়ে কাজ করি তার মধ্যে বিভিন্ন রকম মাধ্যম আছে। তার মধ্যে ধরো জল রং আছে, বা তেল রং আছে, বা গ্রাফিক্স আছে, বা অ্যাপ্লাইড আর্ট আছে, বা স্কাল্পচার আছে। এই সমস্তর মধ্যেই একটা বিষয় বা যেই একটা বিভাগের যে কাজগুলো করব সেই কাজের যে এখানে প্রতিকৃতি বলতে ধরো আমরা সবাই ভাবি যে পোর্ট্রেট, ঠিক আছে? পোর্ট্রেট হচ্ছে আমাদের মেইন জায়গা, মানে একদম একটা মানুষকে চেনার ক্ষেত্রে। এখানে কিন্তু তার মানে এই নয় যে শুধু পোর্ট্রেট নিয়ে কাজ করি, যেই মাধ্যমে কাজ করছি তার প্রতিকৃতিকে আমরা আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এবছর যে সাদা কালোর যে একটা লড়াই, সেটা ছবি আঁকার ক্ষেত্রে সাদা হচ্ছে পেপার, কালো হচ্ছে রং। এটা দিয়ে আদি অনন্তকাল থেকে চলে এসছে। এই সাদা কালোকে আমরা একটা অন্যদিকে কনভার্ট করতে চাইছি।
সেই জন্য আমাদের এবছর যে টিজার ব্যানারটা দেখবে সাদা কালোতে আছে। আজকে আমি এবং আমার দেবায়ন দুজনেই কিন্তু সাদা এবং কালোতে দাঁড়িয়ে আছি। তো এবছর বেহালা ইয়ং মেন্স সাদা কালোর যুদ্ধেতে এগিয়ে যাবে 2025 এখানে কাজ করার থেকে শুরু হচ্ছে। আমরা কাজ খুব তাড়াতাড়ি শুরু করে দেবো, যেহেতু রাস্তার পুজো এখানে অনেক তাড়াতাড়ি শুরু করা যায় না। তো আশা করি আমরা 10-12 তারিখের মধ্যে কাজটা শুরু করব। আর প্রতিমাতে কি চমক থাকছে? এটা দেবায়ন বলবে, দেবায়ন এবার কাজ করছে আমার সাথে। প্রতিমাতে কি চমক থাকছে? প্রতিমা নিয়ে বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে শঙ্কর দত্ত একভাবে ভেবেছে পুরো ব্যাপারটাকে, সেটা একটা মাধ্যম, শিল্পের একটা মাধ্যম। এবার সেই মাধ্যমকে নিয়ে সেটাকে পরবর্তীতে কিভাবে ডেভেলপ করা যায় সেই জায়গাটা থাকবে প্রতিমা যায়। সেই জায়গাটাকে কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে কি হয়, সেটা ক্রমশ প্রকাশ্য হবে আস্তে আস্তে। এখানেই তৈরি হবে প্রতিমা? প্রতিমা আমার স্টুডিওতে তৈরি হবে, তৈরি হবে না। দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও তোমার তরফ থেকে? দর্শনার্থীরা 2024-এ যেই আশা নিয়ে এসেছিল এবং তারা যতটুকু পেয়েছিল, আশা করি 2025-এ তার থেকে এক ধাপ এগিয়ে কিছু বাড়তে কিছু পাবে। এবং আমরা যেই বিষয় নিয়ে কাজ করছি এবং আমাদের যে এবছর বিষয় ভাবনা এই সাদা কালোর যুদ্ধে, আমাদের টিমটা মানে আমাদের যে যারা আমাদের সঙ্গে যুক্ত আছে তারা একত্রিতভাবে যদি কাজটা যদি আমাদের ঠিকঠাক জায়গায় দাঁড়ায়, আশা করি মানুষ একটা মাত্রা থেকে আরেকটা মাত্রায় একটা মাধ্যমকে আমরা হয়তো পৌঁছতে পারি, সেই আশাই রাখছি। আসুন, চেষ্টা করছি একটা ভালো কাজ উপহার দেওয়ার জন্য, এবং বাদবাকি হচ্ছে সবার সহযোগিতাও আমাদের দরকার আছে কাজটা করার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ দাদা, পুজোর অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের সকলকে। তখন দেখছিলে বেহালা ইয়ং ম্যান ক্লাবের খুঁটি পুজো, ইয়ংস ম্যান ক্লাবের খুঁটি পুজো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। কেমন লাগলো লিখে জানিও। আমি সিদ্ধার্থ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো, টাটা, বাই বাই।